আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম বাংলা প্রথম পত্রের প্রাণ কবিতার টাইপ 3 মূলভাব নিয়ে। চলো আমরা এক নজরে দেখে নিই আমাদের এই মূলভাব থেকে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো আমাদের এই টাইপের মধ্যে প্রশ্ন আছে 17 নাম্বার থেকে 32 নাম্বার পর্যন্ত। চলো দেখে নিব। 17 নম্বর প্রশ্ন, 17তে কি বলেছে? মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এই বক্তব্যের সমর্থনযোগ্য বক্তব্য রয়েছে তোমার পঠিত কোন কবিতায়? আমরা অপশনগুলো যদি একটু লক্ষ্য করি, আমার সন্তান বলে কোনো কবিতা তোমাদের বইয়ে নাই, জীবন সঙ্গীতও নাই, মানুষও নাই, মানে এগুলো তোমাদের সিলেবাসের বাইরে। আছে কি? শুধু প্রাণ। আর প্রাণ কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা জিনিসই বুঝিয়েছেন, মানুষ, আমি, তুমি, আমরা সবাই মারা যাব, বাট বেঁচে থাকবে শুধুমাত্র আমাদের কাজ, সেটা ভালো হোক বা খারাপ হোক, যেটাই। ওকে, এবার 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর কি আছে? সঙ্গীতের কুসুম বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বোঝাতে চেয়েছেন? বাঁচার আকুলতা? একেবারেই না। অমরত্ব লাভ? তাও না। মানুষের অনুভূতি? না। সঙ্গীতের কুসুম মানে কবির সৃষ্টিকর্মকে বুঝিয়েছেন, মানে মানুষের সৃষ্টিকর্ম, এটি হচ্ছে সঙ্গীতের কুসুম। উত্তর হচ্ছে আমাদের 18 নম্বরের 3। এবার আসি আমরা 19। প্রাণ কবিতায় কবি কি দিয়ে সঙ্গীত গাঁথতে চেয়েছেন? সুখ দুঃখ, ভালো মন্দ, বিরহ মিলন, আনন্দ বেদনা। উত্তর হচ্ছে সুখ দুঃখ। মানুষ কি দিয়ে বাঁচতে চেয়েছেন? সুখ দুঃখ নিয়ে বাঁচতে চেয়েছেন। আসি আমরা 20-এ। কবির সঙ্গীত রচনার উদ্দেশ্য মানুষের মনে কি জায়গায়? আনন্দ দেওয়া, স্থিরতা পাওয়া, ফুল ফোটানো বা তরঙ্গিত হওয়া। উত্তর হচ্ছে ফুল ফোটানো। কবির সঙ্গীত রচনার উদ্দেশ্যে মানুষের মনে যেটা জাগায় সেটা হচ্ছে ফুল ফোটানোকে বোঝে। উত্তর হচ্ছে আমাদের 20-এর 3। 21। মানবের সুখ দুঃখে গাঁথিয়া কি হয়? গীত হয়, অমর আলো হয়, সঙ্গীত হয়, হাস্য অশ্রুময় হয়। মানুষের সুখ দুঃখ মিলেই হচ্ছে সঙ্গীত তৈরি হয়। সঙ্গীত মানে হচ্ছে ফুল সৃষ্টিকর্মকে কবি বুঝাচ্ছেন। ওকে, এবার আমরা আসি 22-এ। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাণ কবিতায় কবি জীবন্ত হৃদয় বলতে কাকে বুঝিয়েছেন? সজীবকে বুঝিয়েছেন, সচলকে বুঝিয়েছেন, চলমানকে বুঝিয়েছেন, সক্রিয়কে বুঝিয়েছেন। জীবন্ত হৃদয় মানে যেটা বেঁচে থাকে, আর এটা মানে হচ্ছে সজীব। তোমরা কি জানো এই জীবন্ত হৃদয় দ্বারা কিন্তু আমাদের টেকনিক পাবলিকেশনের যে বইগুলো বের হচ্ছে, সেই বইগুলো কিন্তু এক একটা জীবন্ত বই। কেন? কারণ এই বইগুলোর মধ্যে তোমরা শিক্ষককে ফ্রি পাচ্ছ, অর্থাৎ একটা শিক্ষক এসে তোমাকে চট করে ফ্রিতে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। তো আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ক, 22-এর ক। জীবন্ত হৃদয় আর জীবন্ত বই এক। এবার আমরা 23 নম্বর প্রশ্ন দেখব। 23 নম্বরের প্রশ্নে আমাদের কি আছে? প্রাণ কবিতায় কবি মানব হৃদয় স্থান পেতে চেয়েছেন কেন? সম্পর্কের মাধ্যমে, সুরের মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে, স্মৃতির মাধ্যমে। ওদের হচ্ছে সৃষ্টির মাধ্যমে। প্রাণ কবিতায় কবি মানব হৃদয়ের মাঝে স্থান পেতে চেয়েছেন অবশ্যই সৃষ্টির মাধ্যমে। উত্তর 3। 24। প্রাণ কবিতায় কবি কিসের কুসুম ফোটাতে চেয়েছেন? গানের, গল্পের, কবিতার, ভালোবাসার। উত্তর হচ্ছে গানের, কারণ এই যে সঙ্গীতের মাধ্যমে তিনি সৃষ্টি প্রকাশ করতে চেয়েছেন। তাহলে উত্তর হচ্ছে ক। 25। প্রাণ কবিতা কবি কোথায় স্থান পাওয়ার কথা বলেছেন? অবশ্যই মানবের জীবন্ত হৃদয়। প্রাণ কবিতা কবি স্থান পেতে চেয়েছেন জীবন্ত হৃদয়ে। আচ্ছা, এরপর আমরা 26 নম্বর প্রশ্ন দেব। 26 নম্বর প্রশ্ন কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতায় মূলভাবের সাথে সম্পর্কযুক্ত হিসেবে কোন লাইনটি সমর্থনযোগ্য? দেখো, মানুষ একে অন্যের উপর নির্ভরশীল না, মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, এটাই হচ্ছে কারেক্ট আনসার। বাকিগুলো আমরা না দেখি। কবি প্রাণ কবিতায় একটা জিনিসই বলেছে, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, অন্য কোনো কিছুর মাধ্যমে মানুষ বেঁচে থাকে না। এবার আমরা দেখবো হচ্ছে 27। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ কবিতায় তার সৃষ্টিকর্মকে তুলনা করেছেন ফুলের সঙ্গে, সূর্যের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে, মানুষের অন্তরের সঙ্গে। উত্তর হচ্ছে প্রাণ কবিতায় তার সৃষ্টিকর্মকে কবি তুলনা করেছেন সঙ্গীতের সঙ্গে। এখানে কিন্তু আবার ফুলের সঙ্গে বলবা না, কবির সৃষ্টিকর্মে হচ্ছে সঙ্গীত। উত্তর হচ্ছে আমাদের 27-এর 3। 28। কবির সঙ্গীত রচনার উপকরণ কি? ঐতিহাসিক তথ্য, মানব মনের অনুভূতি, বাগানের ফুল বা ফসলের মাঠ। উত্তর হচ্ছে মানব মনের অনুভূতি। কবির সঙ্গীত রচনা একটাই কারণ হচ্ছে মানব মনের অনুভূতি। তিনি তার সৃষ্টিকর্মগুলা তৈরি করতে চান, মানুষ যেন তার সৃষ্টিকর্মগুলোকে ভালোবাসে, সেই কারণেই। উত্তর হচ্ছে আমাদের 2 নম্বর। এবার আমরা 29 দেখি। প্রাণ কবিতায় তোমরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? নবীনদের, কিশোরদের, মানব জাতিকে বা নবীন কিশোরদের। তোমরা বলতে কবি অবশ্যই মানব জাতিকে বুঝিয়েছেন। 30-এর 3 নম্বর প্রশ্ন। আসি 31। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে সবার কাছে আদিত হতে চান? মানে বেঁচে থাকতে চান তিনি কিভাবে? দেখো, সৎ ও শুভ কর্মের দ্বারা না, এটা হবে না। পর্যাপ্ত সম্পদ বিলি করে, তাও না। মানুষের মন জয়ী রচনা সৃজনের মাধ্যমে, হ্যাঁ, মানুষের মনের মতো রচনা, গান, সৃষ্টিকর্ম তৈরির মাধ্যমে কবি মানুষের মাঝখানে বেঁচে থাকতে চান। তার উত্তর হচ্ছে আমাদের 3। লাস্ট প্রশ্ন আমাদের 32। প্রাণ কবিতায় কবি বাঁচতে চান কেন? সৃষ্টির জন্য, কারণ তার সৃষ্টির জন্য মানুষ তাকে মনে রাখবে। একটা মানুষকে আমরা এমনি এমনি মনে রাখি না, তার কাজ, গুণ, এসবের কারণে আমরা তাকে মনে করি। তো কবির উদ্দেশ্য হচ্ছে তিনি বেঁচে থাকবেন সৃষ্টির জন্য।
আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।